নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেনে। আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমরা তো মাছের মাথা দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েই থাকি, তো এইভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এইখানে 1 কিলো মতো রুই মাছের মাথা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাতলা মাছের মাথাও নিতে পারো। তো এই মাছের মাথাতে আমি এবার লবণ আর হলুদ ভালো মতো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই যে মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদটা ভালো মতো করে মাখিয়ে নিলাম। এবার এইখানে আমি 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নেব। চালটাকে আমি বেশ ভালো মতো পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। এইভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা কড়াই বসিয়ে সেটা ভালো মতো গরম করে নিয়ে এবার সেখানে একটু বেশ পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে এবার মাছের মাথাগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে মাছ থেকে আস্তে গন্ধটা চলে যায়। এই যে মাছের মাথাগুলো আমি বেশ ভালো মতো করে 8-10 মিনিট মতো করে ভেজে নিয়েছি। দুবারে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। তো প্রথম স্টেজে আমার এই মাছের মাথা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে সেটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজে এবং চটজলদি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো আমি গোটা গরম মশলা। মশলাটা একটু লালচে করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটাও আমার ভাজা প্রায় হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো আমি কিছু চেরাই করা কাঁচা লঙ্কা। দিয়ে মশলাটাকে একটু ভালো মতো করে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কিন্তু সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খাবারটা টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা কুচনো টমেটো, দিয়ে বেশ ভালো মতো করে এটাকেও একটু টমেটোগুলো গলিয়ে নেব। দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো হলুদ, আর 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো, দিয়ে আরও 2-4 মিনিটের মতো এই চালটাকে আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব। এইভাবে যদি তোমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করো তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে রান্নাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো, দিয়ে বেশ ভালো মতো করে এবার মিশিয়ে নেব। এবার বলে দিচ্ছি আমি এখানে জলের পরিমাণটা। যদি তোমরা এখানে 200 গ্রাম চাল নাও তাহলে অবশ্যই তোমরা 400 গ্রাম জল ইউজ করবে, আর যদি তোমরা একটু গ্রেভি মতো চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। তো আমি এইখানে 200 গ্রাম চালের মধ্যে 500 গ্রাম জল দিয়েছি, যাতে একটু হালকা মতো গ্রেভি হয়। তো এই যে জলটা আমি দিয়ে দিলাম বেশ ভালো মতো করে, এবার জলের সঙ্গে সমস্ত মাছের মাথা আর চালটাকে মিলিয়ে দিলাম।
তো এই যে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। আর অনেক চালটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর চালটাও কিন্তু ফুটে উঠেছে, আর একটু হালকা মতো গ্রেভি মতো রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো এই যে রান্না হয়ে গেল অত্যন্ত দুর্দান্ত স্বাদের এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখানে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো রান্না হওয়ার 5 মিনিট পর কতটা সুন্দর হয়ে গেছে, আর জলটা একদম শুকিয়ে গেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো